তো হ্যালো গাইজ, আজকে আমি ভোলা ইলিশা মেঘনা নদীর পাড়ে ঘুরতে যাব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, ভালো লাগবে। इधर देख रहे हैं गाइस भाई लोग, बहुत सुंदर एक घर है, सॉरी অনেক সুন্দর একটা ঘর এই জায়গায়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হলাম, শুভ হোসেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আরেকটি জায়গায় আমরা ঘুরতে বের হয়ে গেলাম, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকে ইলিশা ঘাটের অবস্থা। তো গাইজ তোমরা সবাই দেখো, একটা লঞ্চ আসতেছে আমাদের গায়ের দিকে। তো ঢাকা থেকে আসছে, এখন বাজে প্রায় দুপুর 2টা। তো সকালে ছাড়ছি মনে হয়, লঞ্চটার নামটা আমি জানি না। তো ধারে আসলে আমি বলবো, মনে হয় কর্ণফুলী 14 লঞ্চ। তো সবাই দেখুন, লঞ্চটি নদীর মাছ থেকে অনেক তাড়াতাড়ি ঘাটে চলে আসছে, ইলিশা ঘাটে। তো এই হচ্ছে আরেকটি লঞ্চ, এই লঞ্চটা ঢাকা যাবে 3টা বাজে ছেড়ে। তো দেখতে থাকুন, আজকে অনেক যাত্রী আছে। তো এই মিতালি 7 লঞ্চটি চাঁদপুর ঢাকা চলাচল করে। তো বলে ইলিশাতে আসতে তো তার আলাদ ছিঁড়ে গেছে, নিচে ঝুলতে দেখা যাচ্ছে। ভাই আমি বিশ্বাস করতে পারতাম না, প্রচুর পরিমাণ যাত্রী আজকে, এত যাত্রীর চাপ। তো কালীগঞ্জ থেকে ঘাট করে আসতে দোয়েলবাগি 10 লঞ্চটি আরো আস্তে আস্তে লঞ্চ ওই দেখা যাচ্ছে হালকা হালকা। এই গ্যাংওয়েটা অনেক জ্বালায়, বুঝছেন, মানুষদেরকে অনেক জ্বালায়, যাত্রীরা অনেক ভোগান্তিতে আছে, অনেক কষ্ট যাত্রীদের। আমাদের ভোলাগামী যারা আছে, নাই আমাদের ভোলা কোনো উন্নত নাই, সব সময় যাত্রীটা প্রায় আর আধা ঘন্টা থাকলে এইভাবে গ্যাংওয়েটা ডুবে যাবে। বুঝি না নীতি কেমন মানুষের, নাই কোনো উন্নত নাই। একটা ভোলা বরিশাল সেতু, আর কিছুক্ষণ পর এই যে গ্যাংওয়েটা ডুবে যাবে। অনেক যাত্রী, অনেক অনেক ব্যাপক আজকে ওভারলোড, পুরো ঈদের যাত্রীর থেকেও আজকে প্রায় অনেক, এই যেটা বাস্তব কথা বলতেছি। তো সৌন্দর্য প্রকৃতির ভিতর। তো আমি একটা ট্রলারে উঠছি করে, তো ভালোই লাগে ট্রলারে উঠতে আমার। তো একটি দেখতে পাচ্ছেন, একটি স্ক্রিন বোর্ড যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি এখন বাহিরে চলে যাব, তো ভিডিওটা আর আমি অল্প একটু করব। তো সবাই যারা যারা দেখছেন, ধন্যবাদ সবাইকে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। তো নেক্সট ভিডিও আসতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।